ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকেস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জিকেস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আর একবার কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো অলওয়েজ ভালো থাকি। কেন ভালো তো? আল্লাহর রহমত আর তোমাদের সকলের দোয়াই ও আশীর্বাদে। তো গাইজ, আজকে বাড়িতে রিলেটিভ এসছে, অনেক রিলেটিভ আছে, গতকাল থেকে আছে। তো অনেক মজা হচ্ছে, অনেক 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 হ্যাপি আছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, সকাল ঠিক নয়, বেলা 11টা বাজছে। তো চলো কী কী করছি না করছি সবই তোমাদের সাথে একে একে শেয়ার করে। তো গাইজ, ওপরের রুম থেকে নিচের রুমে চলে এসেছি, আর নিচে কি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখাই। এই যে এখানে বসে আছে দিদি, আর এত জামা কাপড়, ওই যে আলমারি দেখাই চলো, ওই যে সব প্যাক ট্যাপ হয়ে আছে। তো ওইগুলোকে ভালো করে গুছিয়ে দিচ্ছে। তো শেষে দেখাবো কেমন কি গুছিয়েছে না গুছিয়েছে, কত সুন্দর লাগছে না লাগছে। এখন তোমরা আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার শ্বশুর গ্রামে মেলা চলছে, সেই উপলক্ষেই এত আত্মীয় স্বজন আর কি। তো আজকে যেটা আজকে একটা সেলিব্রিটি আনা হচ্ছে, মিরাকেল সিজন 4-এর চ্যাম্পিয়ন তানিয়া। আর শর্টকাটে কি বললো দিদি নাম, যেটা বললে চিনবে? ঝাঁটা শিউলি। সে যখনই স্টেজে এন্ট্রি করতো একটা ঝাঁটা নিয়ে নাকি এন্ট্রি করতো, সকলে চিনবে হয়তো। তো সে তাকে আনা হচ্ছে আজকে, তো তোমাদেরকে দেখাবো। আমি যদি যাই অবভিয়াসলি শেয়ার করবো, আর যদি নাও যাই কারোর কাছ থেকে ভিডিও ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তাকে সামনাসামনি। এগুলো সব মামামের বার্থডে ড্রেসগুলো, বার্থডের সময় যেগুলো গিফট করেছিল প্যাকেটে প্যাকেটে আছে, আমি সব বলছি বের করে দিতে। দিয়ে ওই যে পোর্শনটা ওইটা শুধু মামামের জন্য করবো, ওই দুটো একটি দুটি ওইটাতে সব মামামে রাখবো। আর এই যে এগুলো সব আমারগুলো গুছিয়ে দিচ্ছে, শাড়িগুলো সব ওপরে আলমারিতে শিফট করে দেবো ভাবছি, আর সালোয়ারগুলো কুর্তিগুলো সব নিচে রাখবো। দিদি কিন্তু খুব সুন্দর ঘর গুছাতে পারে, তোমরা যদি কেউ বুক করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো অবশ্যই। আর তোমাদেরকে তো শেষে ফাইনাল লুকটা দেখাবোই কেমন গুছাচ্ছে না গুছাচ্ছে। আর কেউ যখন ঘর গুছায় দিদিকে কিন্তু স্পেশাল করে ডাকে অন্তত, যে ঘরটা গুছিয়ে দিবি আয়। আমার চিনচিনকে বসলাম ভাত টু খাওয়াতে। চিনচিন, চিনচিন, এই ডাকটা কে কিনে দিয়েছে আপনাকে? চিনচিন, ও চিনি, এই ডাকটা কে কিনে দিয়েছে? তাতাই না দাদা? দাদা কিনে দিল না কালকে? নাও ভাতুটা একবার নাও। মামা ওইটা কোন দাদা? মামাম, মামাম টাকার না, এটা কোন দাদা? এটা এটা কোন দাদা? আপনার দাদা জানি, দাদার নাম কি? আপনার কোন দাদাটা? আন্দা। আরিয়ার নামটা বেরোয় না, বলবা আন্দা। নাও মামা ভাতুটা একবার নিনো, একবার নিনো একবার, নাহলে ডাকিসটা রেগে যাবে কিন্তু। এই দেখেন মিঠাই মিমি এসছে, মিঠাই মিমি একবার খেয়ে নিন। মিঠাই একবার বলো তো, খেয়ে নিতে বলো তো মিঠাই। কোথায় যাচ্ছ তুমি? কেমন টিপে ধরা আছে দেখুন ও মুখটাকে। কি সেজেছো তুমি বলো? আর যদি যেটা স্টেজে যদি কেউ কিছু জিজ্ঞেস করে কেন সেজেছো, কি বলতে বললাম? বাবা মা আমাদের জীবনে অমূল্য সম্পদ, তাই বৃদ্ধ বাবা মার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে নয়, হওয়া উচিত সন্তানদের হৃদয়ে। হ্যাঁ, হালকা করে কাশিটা দেবে, আর হাঁটাটা একবার দেখাও। গুড। গ্রামে ছোট বাচ্চাদের নিয়ে কিছু প্রতিযোগিতা রেখেছে, যেরকম ছবি আঁকার প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, এর সাথেও আছে গো অ্যাজ ইউ লাইকের প্রতিযোগিতা। তো সেখানে আমার এই জায়ের মেয়েটাকে আমি সাজিয়েছি। তো শ্রাবণী গেল এখন স্টেজে পারফর্ম করতে, বৃদ্ধাশ্রমের মা সাজিয়েছি ওকে, একটু বয়স্ক সাজিয়েছি। কেমন সাজানো হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আর দিদি শাড়িটা পরিয়ে দিয়েছে ওকে, আর চুলগুলোতেও সে একটু খড়ি মাটি দিয়ে কালার করে দিয়েছে। আর আমি মুখের মেকআপটা করে দিলাম, চশমাটা পরিয়ে দিলাম, হাতে লাঠিটা কেমন ধরতে হবে সেগুলো সব বলে দিলাম। প্লাস তার সাথে ওকে কি বলতে হবে, বৃদ্ধাশ্রমের মা, একটা বয়স্ক মা সেজে গেলেই তো হবে না, কিছু তো একটা বলতে হবে। তো তোমাদেরকে তো শোনালো, তো স্টেজে পারফর্ম করার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন, জানি না স্টেজে পারফর্ম করবে। কেউ যদি ভিডিও করে সেটা অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখা যাক কেমন করে। আর তোমাদেরকে যেটা দেখাবো এখন, যে দিদি তো আমার ড্রেসিং টেবিলটা আর আলমারিটা গোছাচ্ছিল, শোকেস আলমারিটা, তো কেমন গোছালো সেটা দেখাই। আর তোমরা যদি ড্রেসিং টেবিল ট্যুর দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি পরে একটা ভিডিওতে তোমাদের সাথে ড্রেসিং টেবিল ট্যুর শেয়ার করে দেবো। তো চলো এখন বকবক না করে দেখাই কেমন গুছিয়ে দিল দিদি। এখানে যে মালগুলো দেখছো
এগুলো সব ওপরের আলমারিতে শিফট হবে। এখানে ব্লাউজ, সায়া, শাড়ি, তারপরে এই যে এখানে জ্যাকেট, সমস্ত কিছু আছে। এখানে মাম্মার কিছু শীতের পোশাক আছে। এখানে মাম্মার যে ক্যাথাগুলো ইউজ হয় সেগুলো আছে। এখানে শাল, চাদর, তারপর এখানেও শাড়ি আছে। এই ধরনের ব্যাগগুলো আছে। ওই যে ওখানে একটা শাল আছে। এগুলো সব ওপরে আলমারিতে ট্রান্সফার করে দেবো এখান থেকে। এই যে এটা আমি আমার ফোনের ফ্ল্যাশটা অন করে রেখেছি, কারণ হচ্ছে আমি ড্রেসিং টেবিলের ভেতরে জিনিসগুলো দেখাবো, সেগুলো তোমরা দেখতে পাবে না চট করে। আর মামা ওদিকে ঘুমাচ্ছে, মশারি টাঙানো আছে। তো চলো দেখাই। এই যে ওপর থেকে সুন্দর করে দেখাই, আস্তে আস্তে। এখানে একটা আমার বিয়ের কার্ড, পরে একদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো। তো এই কাপটা গেল, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। তারপর এই দিকটা দেখাই, চলো। কি আছে না আছে আমি পরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো একদিন। এই যে এটাও আমি খেপাবো কত রকমের দেখবে। তো এই শোকেস আলমারিটাও গুছিয়ে দিয়েছে। এই যে এই দুটো তাক, মানে এই পোর্শনটা জাস্ট মাম্মার করে দিয়েছি। এগুলো সব মাম্মামের, এগুলো আর এগুলো। এই পোর্শনটা মাম্মাকে দিয়ে দিয়েছি, ওরও তো দরকার। আর বেশিরভাগই আমি ওর কিছু মানে গুটিয়ে রাখি না, মানে কোথাও যাওয়া আসার জন্য খুব কমই রেখে দিই, পরিয়ে দিই বাড়িতে, কারণ বাচ্চাদের জামা না খুব ঘন ঘন কেনা হয়, তো সেজন্য। এই যে এখানেও একটা পোর্শন মামার, এই মামার খাপটা এটা। আর এখানে একটা খাপে যেখানে আমার কিছু মালপত্র আছে। এই দিক এটাও গুছিয়ে দিয়েছে, এটা আমি আর দেখাচ্ছি না। আর এই দিকটা আমার হাজবেন্ডের দেখাই। এই যে এখানে হাজবেন্ডের জামাগুলো সব গুছিয়ে দিয়েছে এখানে। ওখানে ওর প্যান্টগুলো একটা খাপে করে দিয়েছে। আর এখানে মামার কিছু টাওয়েল। তো এরপর আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গতকাল মেলায় কি কি নেওয়া হয়েছে। তো চলো বক বক না করে দেখিয়ে দিই। এই যে মাম্মার একটা খেলনা ওর দাদা ওকে কিনে দিয়েছে। এটাই হাতে করে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে। আর ওই ড্রামটা এই যে বাজাচ্ছে। হ্যাঁ, এখানে একটা হাঁস নিয়েছে, এরকম আওয়াজ হবে। এগুলো আমি কোথায় রাখবো না জায়গা খুঁজে পাচ্ছি না। আর এখানে হাজবেন্ডের একটা ফ্রেন্ড ওকে কোলে নিয়েছিল, কি নেবে জিজ্ঞেস করেছে। বল, ওই যে বলেছিলাম বল, বেলুন আর ডল, এই তিনটে ওয়ার্ড ওর মুখ থেকে বেরোয়। তা আবার একটা বল। আর এখানে কিছু জিনিস আছে, কাপ সেট আছে, চলো দেখাই। এখানে তিনটে কাপের সেট আছে, একই কাপ তিনটে সেট নেওয়া হয়েছে। একটা আমার ছোটো মাসি শাশুড়ির, একটা মামি শাশুড়ির, আর একটা আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের। আর এখানে চলো কাপটা খুলে দেখাই তোমাদেরকে। একটি খুলে দেখাচ্ছি কারণ সব একই রকমের। দেখো গাইজ, একটা গ্লাসের সেট নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু, মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু সেরকম গ্লাসের সেট ভালো নেই। আছে সিম্পল এক ধরনের, কি না তিন টাইপের আছে, তবে খুবই ওল্ড মডেল আর কি। তো আমার কাছে সেটা ব্যাকডেটেড হয়ে গেছে। আর এই যে একটা নতুন মডেল দেখেছি গ্রিন অ্যাপেল গ্লাসের ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর। আর এছাড়াও কার্বন আছে, লাউপালা আছে, এই ধরনের কোম্পানির জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়। আর গ্লাসের সেট আমি গ্রিন অ্যাপেলের দেখেছি, খুবই ভালো হয়। তো এই যে একটা সুন্দর ডিজাইন এখানে বেশ ধরার জন্য, খুবই সুন্দর একটা, এই যে দেখতে পাচ্ছ একটা পজিশন করা আছে ধরার, হাত থেকে পড়ে যাবে না গ্লাসটা। আর এই যে 6টা গ্লাসের সেট, ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিও, এটা আমি পছন্দ করেছি। এখানে কিছু জিনিস আছে যেগুলো দিদি আমাকে কিনে দিয়েছে, মানে আমাদের গ্রামের মেলায় এসেছে, আবার আমাকেই গিফট কিনে দিয়েছে, আমার মেয়েকে টাকা দিয়েছে, প্লাস খেলনা কিনে দিচ্ছে। মানে আমাদের কপালটা বুঝতে পারছো কীরকম, মানে কি বলবো, এই কপালের দাম নেই। কত কিউট কিউট ডিব্বাগুলো দেখো। এটা ডাইনিং টেবিলে নুন, চাটনি, সস, কোনো ফাস্টফুডের সাথে এইসব আর কি পরিবেশন করার জন্য। এছাড়া আমি নিয়েছি কিসের জন্য, সাজিয়ে রাখার জন্য, আমার দেখতে ভালো লেগেছে। দিদিও দুটো নিল, আমাকেও দুটো কিনে দিয়েছে। দেখো কত কিউট। এখানে একটা গলার সেট নিয়েছি, মানে আমি নিয়েছি না, আমি চয়েস করেছি, দিদি কিনে দিয়েছে। কি বলবো বলো, কিছুতেই টাকাটা মানে দিতে দিল না।
এই যে এই সেটটাও দিদি কিনে দিয়েছে, খুবই সুন্দর। তারপর নিয়েছি আমার এই যে একটা ব্লেন্ডার। মানে আমি কি বলবো, কিছু কিছু জিনিস না সত্যি ভাগ্য করেই পেতে হয়। আমাদের বাড়িতে আমি দেখেছি, মানে বিয়ের পর থেকেই দেখছি, রিলেটিভ এলে চাপ, মানে একটা হয় না বাড়িতে আত্মীয় গেলে একটু চাপে থাকতে হয় কাজের মধ্যে, এটা সেটা। কিন্তু আমি দেখেছি আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও কেউই কোনো কাজে হাত দিতে দেয় না। মানে যারা আসে তারা নিজেরাই কাজ করে। ইভেন যেই আসে, আমার কাকিমারা কিছুদিন আগে এসেছিলো আমার বাপের বাড়ির, আমার মেজো কাকির সাথে দিদি, তারাও অন্তত খাওয়া দাওয়া করে এঁটো গুটিয়ে তুলে দেওয়া, মানে কোনো কাজে হাত দিতে দেয়নি। তার উপর কুটুম এলে এই যে দিদিরা, মানে সত্যি এগুলো অনেকটা ভাগ্যের ব্যাপার। যারাই আসে, শুধু দিদি কাকি বলে নয়, যারাই আসে, এটা কিছু মেয়ের হয়তো ভাগ্য। অনেক বাড়ির বউদের অনেক এরকম অবস্থা হয়, হয়তো সবাইকে খাইয়ে শেষে খাই, বা সবার খাওয়ার পর থালা বাসন ধুয়ে সে হয়তো বিশ্রাম নেওয়ারও টাইম পায় না। যারা আবার এরকম ছোট বাচ্চা আছে অনেকটাই কষ্ট হয়। সেই দিক থেকে চিন্তা করলে আমি অনেকটাই লাকি, আর তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার একটা গোবলু বুনি। তোর নাম কি? এলিনা ইয়াসমিন। জোরে বল। এলিনা ইয়াসমিন। বাড়ি কোথায়? আসকরণ। কালকে এসছে, গতকাল তো কালকে এসেছিল, চিনি ঘুমাচ্ছিল তখন। আর আজকে সকাল থেকে এখানে খেলা করছে, দুপুরেও আমার কাছে লাঞ্চ করেছে। আর চিনিকে নিয়ে তো পালিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, ঠুসুম করে দিতে মন যাচ্ছিল তখন। এত বলছি চিনিকে লাঞ্চ করাবো, নিয়ে আয়, ও কোলে করে নিয়ে ছুটছে। আর আমার পান্ডাটা ওর সাথে ছুটছে। তো গাইস চলো বলে তুই বল বল আমার বড়দি চ্যানেলটা। আমার বড়দির চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। টাটা, আজকের মতো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা করে দে, বল টাটা।